আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে দেখেন যে গাছটা, এটা এখানে নয়নতারা ফুলের বীজ আছে। তো এখানে আমি লাগাই দিলাম কিছু এই মাটির মধ্যে, দেখি যদি চারা হয় আর কি, তো উঠে উঠে নিয়ে অন্য জায়গায় লাগাবো। অনেকগুলো ফালাইছি, যদি বেশি ফালাইতে যাইতে আবার ঘন ঘন উঠা পড়বে। গতকালকে কিন্তু কিছু মরিচ ছিঁড়ছিলাম, তো এখানে কিন্তু আরও কিছু মরিচ এই যে পাইকে গেছে। এই তো গতকালকে কিন্তু ছিঁড়া হয়েছিল অনেকগুলো, তো এইগুলো দেখি নাই। এটা একটু করা আবার নতুন করে হইতেছে। গাছটা কিন্তু ছোট, কিন্তু মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে। অনেকগুলো শাকে এখানে দেখেন আমি কাইটে আনছি, একদম টাটকা ফ্রেশ শাকগুলো। আর এত করা, কি বলবো, বৃষ্টিতে আর বেশি করা হয়ে গেছে। এগুলাই রান্না করবো দুপুরবেলা। হ্যাঁ মা, রান্না করবো দুপুরবেলা। শাকগুলো কাইটে তারপরে পুকুরের থেকে ধুয়ে নিয়ে আসবো, কারণ শাকটা অনেক বালি আর কি, তো এই জন্য পুকুরের পানিতে তারপরে পরিষ্কার করে নিয়ে আসবো। আয় আয়, উপরে পড়ো, উপরে পড়ো। শামুকটি উড়ে যাচ্ছে, মাছের শামুক গিলি খাইবো তো। এদিকে করতে পারতেছিল ভালো মতন। তোমার ইয়ে আছে না, ঘরে গিনি টিটু করে নামাইলে তোমার এমন তোমার ইয়ে হইবে, তোমার সাহসটা ডরটা বাড়বে। তুমি তো অনেক ডরনে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি দুপুরে রান্নাটা করব। রান্না করার জন্য এখানে আমি শুটকি দিয়ে পুঁই শাক রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ ভালো করে কষাই নিতেছি। আর এখানে যে শুটকিটা ভালো করে আমি পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে নিছি, এটা লটকা শুটকি আর কি। তো এইটা দিয়ে কিন্তু আমি পুঁই শাকটা রান্না করব। তো আমি দিয়ে দিই, ভালো করে কষাই নেব শুটকিটাও। শুটকিটা ভালো করে কষলে তারপরে আমি কিন্তু শাকটা দিয়ে দিব। আর এখানে আমি যে ছোলা বুটটা আছে ওই বুটটা সিদ্ধ বসাই দিছি। ভালো করে কষানো হলে তারপরে আমি দিয়ে দেবো শাকটা। আমার শুটকিটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, এটা দেখেন। তখন আমি এই শাকটা দিয়ে দিব। শাকটা দেওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। সবগুলো শাক দিয়ে তারপর আমি গাইকে দিয়ে একটুখানি, যখন আসবে তখন নাড়াটা দিতে সুবিধা হয়। শাকটি দিয়ে সুন্দর করে আমি ঢাইকা দিই। ডালটা যে নিয়ে আসছিল, ডালটা আমি আর এখন ডালি নাই, তো ডাইলে নিব, যেহেতু রান্না বসাইছি, ডালটা আজকে রান্না করবো, এই জন্য আর কি ডালটা ডাইলে নিই।
সুন্দর করে করি যাতে মুখটা ইয়ে দেখা যায় আমার, আবার অর্ধেক করে অর্ধেক খুঁজ না। এখানে সবগুলো আটবে না, যতটুকু লয় সেই রাখি। হ্যাঁ আমি ঘুরে যেতে দেখা না। আর এখানে এইগুলো রাইখা দিব, পরবর্তীতে পরে আবার যেগুলো খাইয়া কমবো তখন আবার দিব আর কি। তো রান্নাটা কিন্তু এখানে বসাই দিতে ডালটা চাইলে নিলাম। বন্ধ করে আস্তে কোনে এই লাল লাতে টিপ দে। হ্যাঁ লাল লাতে টিপ দে। হ্যাঁ যে এই লাল লাতে টিপ দে। তো এই তো আমার শাকটা পুঁই শাক কিন্তু শুটকি দিয়ে চিংড়ি ভাজা সব কিছু দিয়ে কিন্তু ভালো লাগে। পুঁই শাকটা খাইতে আমার অনেক পছন্দের একটা শাক, লাউ শাক আর পুঁই শাক। আগে পুঁই শাকটা খাইতে পারতাম না, তো এখন মাশাল্লাহ খাইতে পারি। আগে পুঁই শাকটা তেমন একটা পছন্দ করতাম না, এখন ভালোই লাগে খাইতে খাইতে। তো মানুষ সব বাসের দাস আর কি, যেইখানে আগে কিন্তু পুঁই শাকটা তেমন ভালোই লাগে না খাইতে, পছন্দ করি না। তো এখন অনেক ভালো লাগে খাইতে। তার বেশি শুকাবো না, একটু ঝোল ঝোল রাখবো। তো আমি ছোলা বুটটা যে বাগার দিছিলাম এইটাও কিন্তু হয়ে গেছে, একটু ঝোলটা টানবে, বারো দিন তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে যে ডালটা রান্না করা হয়ে গেছে, ডালটা আমি একবারে সুন্দর করে বাগার দিয়ে তারপরে বসাই দিছি, যাতে পরবর্তীতে বাগারটা না দেওয়া লাগে। কাঁচামরিচ ছিল না, এই দুটো বুট মুড়ি দিয়ে দিয়েছিলাম গাছটা থেকে আমি। এখানে একটু জিরার ফাঁকি দিয়ে রান্নাটা সুন্দর আসবে। অনেকে জিরার ফাঁকিটা পছন্দ করেন না, কিন্তু জিরার ফাঁকিটা আমার অনেক লাগে, কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওইটা দেওয়ার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে আর কি। তো এইখানেও কিন্তু আমি দিয়ে দিব জিরার ফাঁকিটা। একটা জিনিস দেখায়, এই তো দেখেন এখানে শুটকির ভর্তা, চাবা শুটকির ভর্তা। তো এটা কিন্তু আমি বানাই রাখছি, এখন বানাইলাম আমার হাত অনেক জ্বালা করতেছে। তো এটা কিন্তু খাইতে অনেক স্বাদ, সবাই জানে এটার মজাটা কেমন। তো এটা এখন আমি বাগার দিব, মানে কেউ তেলানি নাকি বলে আর কি বাগার বলে, আমরা বাগারটা বলে। তো এখানে আমি তেল দিয়ে নিব এটা বাগার দেওয়ার জন্য। তো এক একটা জিনিসের কিন্তু এক একটা রকম স্বাদ। তো এইটা এই যে আমি তেল দিয়ে তারপরে বাগারটা দিয়ে দেবো, মানে ওইটা খাইতে এক স্বাদ, আর কাঁচা যেটা এটা খাইতে কিন্তু এক স্বাদ। তো তেলটা ভালো করে গরম হইলে তারপরে আমি বাগারটা দিয়ে দিব। বাগারটা দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি পরিমাণে দিছি, তেলটা থাকলে একটু ভালো লাগে। এত সুন্দর একটা গ্রান আসতেছে, মানে মন গাছেতেছে এখনই পেট ভরে খাই, ভাত খেয়ে নিই। যতই জ্বালাফোড়া করুক না কেন খাইতে কিন্তু অনেক একটা মজা। এই যে আমার হাত কিন্তু একদম ঝোলা যাইতেছে, মরিচগুলো বাড়ছে, ঝোলা যাইতেছে অনেক। তারপরে কিন্তু মানে খাওয়ার সময় যে একটা মজা, ওই জ্বলাটা কিন্তু থাকবে না। এই তো আমার ভর্তাটার ফাইনাল লুকটা। তো এই তো আমি বাকারটা কিন্তু দিয়ে নিছি, আর এটা খাইতে কিন্তু কি বলবো একদম অসাধারণ আর কি, অনেক মজা লাগে। যারা খান তারাই কিন্তু জানেন। দেখতে কেমন হয়েছে বলবেন। লোভনীয় একটা খাবার। তো ভাত ভাত খাবো কখন আর কি, সেই অপেক্ষায় আছি।